আপনাদেরকে একটা চোর দেখাবো যে মসজিদে গেলে চুরি করে। দাঁড়ান, সে এই মসজিদেরটাতে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে মসজিদেরটাতে এখানে এই মসজিদের ভিতরে আছে। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মসজিদের ভিতরে আছে। মিনিট। সে এখন এই তো এটাই সেই চোর। দেখেন চোরটা এখানে নামাজ পড়তেছে আর চুরি করতেছে। দেখেন মাথায় টুপিও দিছে। এটাই সেই চোর। এরকম চোর কিন্তু আপনারাও দেখেন প্রতিদিন। এটা মসজিদে আসলে চুরি করে। তুই চুর বললে কেন আমাকে? আমি কি চুরি করেছি? তুমি নামাজ চুরি করছো আর কি। নামাজ চুরি করছি মানে? তুমি যে এখন নামাজ পড়ছো, রুকু সিজদা বরাবর দিছো, ওটা তুমি শুরু করো নাই? তুমি শুনো নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা বরাবর দেয় না, সে হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর। আসলে ভাই আমি কাজ থেকে আসছি তো, তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি। নামাজ কার জন্য পড়ছেন? আল্লাহর জন্য না? এখন যদি নামাজটা পড়ছেন আর কি, নামাজটা যদি আল্লাহ কবুল না করে, যদি নামাজটা আপনাকে বদদুয়া দিতে দিতে যায়, তাহলে আপনার কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে? আমরা নামাজ পড়ি যে আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য। এখন নামাজটা যে আপনি চুরি করছেন, মনে করেন আপনি দুনিয়াতে কোনো কিছু চুরি করছেন, টাকা চুরি করছেন, অথবা কারো কাছ থেকে স্বর্ণ চুরি করছেন, তাহলে তার সামান্য ক্ষতি হতে পারে। কিন্তু আপনি যে নামাজ চুরি করছেন, সেটা দ্বারা তো আপনার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আমরা দুনিয়াতে শুধু নামাজ ছাড়া আর কোনো ইবাদত করি না সহজে, শুধু নামাজটাই ইবাদত করি। তো নামাজটাতে যে চুরি করছেন আপনি, নামাজটা তো কবুল হচ্ছে না। এই নামাজটা আপনাকে বদদুয়া দিতে দিতে আসমানে যাচ্ছে আল্লাহর কাছে। তো আপনি আজকে থেকে নামাজ সঠিকভাবে পড়বেন। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এবং দুনিয়ার সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। না, ইনশাল্লাহ আজকে থেকে আমি ভালো করে পড়বো। আমি আপনার থেকে হাদিসটা জানছি তো, ইনশাল্লাহ আজকে থেকে আমি ভালো করে পড়বো। আপনারা যারা যারা এরকম নামাজ ভুল করে পড়েন, আপনারা ঠিক করে পড়বেন।